দেখো মহাদেব, এখানে মহাদেব পূজিত হন। এখন নেক্সট প্যান্ডেলের কাছে চলে এসেছি, যা হচ্ছে মিলনপল্লীর এবছরের থিম। কার্তিকটা যে আছে দেখো একদম নটরাজ রূপে, যা অসাধারণ লাগছে। নন্দী মহারাজ থার্মোকল দিয়ে করেছে। চলো এখন ভিতরে যাব, তোমাদেরকে দেখাবো পুরোটা। একটা দেখো ময়ূরের যে নৌকা হয়, সেই নৌকার মধ্যে এই থিমটি তুলে ধরেছে। হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়া মানে হচ্ছে কার্তিক পুজো বিখ্যাত। এই হচ্ছে দেখো থিম, চলে এসেছি একটা মাঠে। এখন কেদারনাথ করেছে। আর যা দেখো সামনে আছে একটা আমাদের নন্দীজি মহারাজ, থার্মোকল দিয়ে করেছে। চলো এখন ভিতরে যাব, তোমাদেরকে দেখাবো পুরোটা। নন্দী মহারাজ দেখো, একটা উপরে ঝাড় রয়েছে। এখানে কিন্তু মহাদেব পূজিত হন একদম নটরাজ রূপে, যা অসাধারণ লাগছে। দেখো এখন আর একটা জায়গায় চলে এসেছি, যা একটা আদিবাসীদের থিম করেছে। এখানে ব্যান্ড বাজাচ্ছে। মণ্ডপের ভিতরে ঢুকতেই দেখো এখানে যে পুরুষ, তারপর হচ্ছে মহিলা, এসব ক্যারেক্টারগুলোকে সব কার্টুনের মতো তুলে ধরেছে এখানে। এখানে সব থিমটা দেখো, সব একটা করে সব পুতুল রয়েছে। এখানে দেখো একটি মায়ের প্রতিমা রাখা রয়েছে, যা কিন্তু এখানে এই মাতা পূজিত হন। 12:35 বাজে, কত এখন এখানে ভিড় দেখো প্রথম দিনেই। দেখো এখানে একটি থিম করেছে, যা লেজার লাইট চলছে, সার্ফি চলছে। দেখো কি প্যান্ডেলটার চেষ্টা করবো জানার থিমটা কি। আর দেখো একটি মাঠের মধ্যে এনেছে প্যান্ডেলটি। মাঠের মধ্যে পূজাটি হয় পুরো। এখন ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে রবীন্দ্র ঘোষপাড়া রবীন্দ্র সংঘ, যা হচ্ছে শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা হয়। দেখো এখানে লেখা রয়েছে, বুঝেছো? আচ্ছা দেখো এখানে সব ফাইবারের কাজগুলো করেছে। দেখো ওয়াও, ভিতরে ঢুকেই দেখো এখানে যে যে ফাইবারের যে কাঁচের যে সিট হয়, সেই সিটগুলো দিয়ে কিন্তু এই কাজ হয়েছে। এই কাজটি পুরো তুলে ধরেছে। আর উপরে রয়েছে একটি ঝাড় দেখো, যা কিন্তু দেখতে অসাধারণ এই লাগছে প্যান্ডেলটির ভিতরে। দেখো এখানের যে প্রতিমা, এই প্রতিমা কিন্তু আমাদের রাধাকৃষ্ণ আছে। এখানে রাধাকৃষ্ণ পূজিত হন, যা তোমরা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো সিলিংয়ের ঝাড়টা দেখো, এর মধ্যে একটি ডিস্কো যে লাইট, সেই লাইট লাগানো রয়েছে, যা কিন্তু পরে জ্বলবে। এখনো কাজ কিন্তু বাকি রয়েছে, মানে হচ্ছে সার্ফিগুলো সব লাগাবে, এটা থেকে ভিতরে লাইট কম্বিনেশন হবে। এই একটা মাঠে চলে এসেছি। এটাই এক বছর মানে 2022 এসেছিলাম, যা স্বামীনারায়ণ টেম্পল করেছিল। দেখো কত সুন্দর এই যে লাইটিংয়ের কাজগুলো করেছে, মানে চেঞ্জ হচ্ছে দেখো বারবার প্রতিনিয়ত। দেখো এখন ভিতরে যায়, ওয়ালের কাজগুলো দেখো, যা থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে ডিজাইনগুলো করা রয়েছে।
একটা বড় ঝাড় রয়েছে, পুরো সিলিং জুড়ে একটা বড় ঝাড় রয়েছে। দেখো, দেখতে অসাধারণ লাগছে ঝাড়টা। দেখো, সর্বজনীন মিলনপল্লী নটরাজ পূজা। মহাদেবের রুদ্র রূপ দেখো। আর মহাদেবের বাঁ দিকে রয়েছে রাধা কৃষ্ণ, আর ডান দিকে রয়েছে গৌর নিতাই। এই প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগলো দেখতে, আর তোমরাও আসবে, বেশ ভালো লাগবে দেখতে। তা হচ্ছে মিলনপল্লীর এবছরের থিম। যতটা সম্ভব ইসকনের মন্দির লাগছে। ঘুরতে চলে এসেছি দেখুন ডিজনিল্যান্ড, ছোট ডিজনিল্যান্ড একটা। দেখো সুকান্তপল্লীতে এসেছি, জামাই কার্তিক পূজা হয় এখানে। এখন দেখো ভিতরে প্রবেশ করছি এই জামাই কার্তিক দেখার জন্য। দেখো এখানে কার্তিক মশাই বসে রয়েছে। দেখো কার্তিক বাবু পুরো যে জামাই হয় সেরকম জামাই রূপে পুরো সুসজ্জিত হয়ে একদম বসে রয়েছে, আর গলায় রয়েছে মালা, আর লুকটাও কিন্তু অসাধারণ লাগছে। দেখো সারা রাস্তাতে দেখো এরকম লাইট লাগানো রয়েছে। এখানেও কিন্তু লাইটের গেটগুলো অসাধারণ করে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাইটের গেট করে। কার্তিক ঠাকুরটা শুধু কাপড় দিয়ে কাজ হয়েছে। আর ফ্রন্টে দেখো এখানে ফুল রয়েছে, ফুল করেছে, কত সুন্দর ফুলগুলো করেছে দেখো। এখানে দেখো যে পূজিত হন, এখানে কিন্তু অর্ধ নারী রূপে মহাদেব পূজিত হন, যা কিন্তু অর্ধ নারী রূপে রয়েছে। দেখো অর্ধ নারী রূপে কত সুন্দর লাগছে, অর্ধেক মহাদেব ও অর্ধেক দেবী দুর্গা। এখন এখান থেকে চললাম হচ্ছে পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। চলো। এখন দেখো একটা মাঠে চলে এসেছি, যেখানে হচ্ছে একসাথে দুটো প্যান্ডেল হয়, আর হয়ে আছে ওই যে দূরে একটা, আর ঠিক এদিকে একটা। তো চলো এখন তোমাদেরকে দেখাই সমস্ত কিছুটা। এই হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। দেখো সাবেকিয়ানার যে প্যান্ডেল হতো আগে সেরকম, এর উপরে সেই যে চিপকানো কাজ সমস্ত কিছু এগুলো করেছে দেখো, যা গোল্ডেন কালারের। এখানে মহাদেবের পুজো হয়, যা দেখো নেতা ঢুকছে এখন ভিতরে। হ্যাঁ মহাদেবটা ঢুকে দেখো একটা ঝাড় রয়েছে, যা ঝাড়টা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো মহাদেব, এখানে মহাদেব পূজিত হন। উপরে দেখো একটা দেবী মূর্তি রয়েছে। বেরিয়ে আরো একটি যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলে এখন যাব। চলো, দেখো দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটু সাবেকিয়ানার মধ্যে করেছে। চলো, একটা মাঠেতেই দুটো প্যান্ডেল দেখো। এখনো চলে এলাম এখানে, এখানেও কিন্তু সেই সাবেকিয়ানার যে প্যান্ডেল সেরকমই করেছে। আগে
আগে যেরকম প্যান্ডেল হতো, কিন্তু কালার কম্বিনেশনগুলো দারুণ করেছে। দেখো কালার কম্বিনেশনের জন্য কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। দেখো হচ্ছে বাঁশবেড়িয়া প্রতাপ সংঘ, প্রথমে ঢুকতে একটা সিংহ রয়েছে। ভিতরে এখন প্রবেশ করছি। দেখো এখানে কিন্তু একটি মাতার পূজা হয়, বলে কিন্তু সব ফর্মকে কেটে সব কাজ হয়েছে। দেখো উপরে রয়েছে একটি ঝাড় সিলিংয়ে। বাস স্ট্যান্ড তোমরা দেখছো, তার পিছনের যে মাঠটি, সেই মাঠে দুটো ঠাকুর আছে। এখন দেখো কত সুন্দর লাইটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে, তোমাদেরকে নিয়ে যাই চলো। হ্যালো হ্যালো, এখানে দেখো ভারত মাতার পুজো হয়। এই হচ্ছে ভারত মাতার প্রতিমা, যা দেখো অসাধারণ লাগছে। ভারত মাতা প্যান্ডেল, যা হচ্ছে পুকুরের উপরে এই প্যান্ডেল তৈরি করা। দেখো এই হচ্ছে পুকুর রয়েছে, আর তার উপরে এরকম মানে হচ্ছে হাইট করে প্যান্ডেলটি তৈরি করা। যা দেখো ওখানে আছে ময়ূর আর দৃশ্য কিছু তুলে ধরেছে। দেখো আর এখানে দুটি দারোয়ান রয়েছে, ঢুকতেই রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে। দেখো এখানেও পূজিত হন রাধা কৃষ্ণ। কাজগুলো কিন্তু বেশ দারুণ করেছে ওয়ালে। দেখো এই হচ্ছে মূর্তিগুলো। দেখো এই ঝাড়টা কিন্তু অধিকাংশ প্যান্ডেলের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখো এই ঝাড়টি, দেখো হচ্ছে কমলা মাতার পুজো, বকুলতলা। দেখো এখন ঠাকুরটি দেখাচ্ছে। এখানে দেখো কমলা মাতার পুজো হয়। এই হচ্ছে কমলা মাতা। গঙ্গা মাতা পুজো, এটা ঠাকুরটা ভালো করেছে। ওই রাস্তা দিয়ে এলাম, এই হচ্ছে কাটাপুকুর। কাটাপুকুর ইয়ংস্টার এবারে করেছে তারামা পুজো, এবারে করেছে রাজস্থান ইয়ংস্টার ক্লাব। প্রতি বছরের ন্যায় মোটামুটি যতগুলো প্যান্ডেল দেখলাম, সব থেকে এটা ভালো লাগলো কাটাপুকুরের প্যান্ডেলটি। যা দেখো রাজস্থানে ঢুকতেই একটা প্রথমে রয়েছে হাতি। প্রথম পুরস্কার হিরো HF ডিলাক্স বাইক। হাতি রয়েছে দেখো। দ্বিতীয় পুরস্কার আর ঢুকতেই কত সুন্দর কারুকার্য করা কাজগুলো দেখো। তৃতীয় পুরস্কার একটি ব্যাটারি সাইকেল। চতুর্থ পুরস্কার এখানে কাজগুলো কিন্তু অসাধারণ করেছে, স্মার্ট লাইটিং এর কাজগুলো কিন্তু। পঞ্চম পুরস্কার একটি চার্জার ফ্যান। ষষ্ঠ পুরস্কার একটি হোম থিয়েটার। দেখো ইয়ংস্টার। সপ্তম পুরস্কার একটি ইন্ডাকশন ওভেন। অষ্টম পুরস্কার একটি ডিনার সেট। নবম পুরস্কার যা দেখো রাজস্থানী যে সমস্ত থিম, রাজস্থানী যে কারুকার্য, সমস্ত কিছু তুলে ধরেছে। দেখো এখানে রাজস্থানী দারোয়ান সব। মায়ের দর্শনের করতে যাবে, মায়ের যে দর্শন করতে হবে, সেখানে এই দুটো হাতি দেখতে পাবে। এই থিমটাই বেশ দারুণ লাগলো বেশ। দেখো এখানে বাঁশি বাজাচ্ছে, ওইদিকে ঢোল বাজাচ্ছে রাজস্থানী। এখানকার মূর্তি হচ্ছে তারামা। দেখো তারামা পূজা হয়, যা দেখো এদিকে তারামার কাছে বামা খ্যাপা আছে এবং আরও সব মূর্তি করা রয়েছে। দেখো এদিকেও সেম ঢাক বাজাচ্ছে, সারেঙ্গি বাজাচ্ছে, আরও ইত্যাদি বাঁশি বাজাচ্ছে। আর একটা দেখো ময়ূরের যে নৌকা হয়, সেই নৌকার মধ্যে এই থিমটি তুলে ধরেছে।
সিলিংটা দেখো, সিলিংয়ে সব একটা একটা করে লাইট লাগানো রয়েছে। বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে যে বাসটা করেছে দেখো, নিজেকে দেখতে পাবে তোমরা। বিশেষ কারণ বাঁশবেড়িয়ায় কার্তিক ঠাকুর দেখতে এসেছি। সব থেকে ভালো লাগলো প্যান্ডেল, যেটা হচ্ছে কাটাপুকুর তারামা ইয়ংস্টার ক্লাবের যে রাজস্থান থিম করেছে, বেশ অসাধারণ লাগলো। এটাই মনে হয় এখানে ফার্স্ট হয়েছে, তো জানি না, তবে আমার ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগবে। যা দেখো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটি। এখন ঘুরতে ঘুরতে চলে এলাম নবজাগরণ যে সংঘ, সেই সংঘ দেখো। এই হচ্ছে প্যান্ডেল, ভিতরে এখন যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সমস্ত কিছু নারকেল গাছের যে জিনিস, সেসব জিনিস দিয়ে এই মূর্তিটি তৈরি করা। নারকেল গাছের এই তো বসন্তকাল ফুলের মাস দেখো, এখানে সব কাঠ, তারপর হচ্ছে বেত, নারকেলের এ সমস্ত কিছুতে কাজ করেছে। একটা এখানে কাজ করেছে, যা দেখো ফুল করা রয়েছে, বেত দিয়ে বেশ কাজটা দারুণ করেছে। এখানে সব দেখো কাঠ গুঁড়ো, যে কাঠের ছিলকাগুলো, সেগুলো সব প্যাকাঠি, যা হচ্ছে পাট কাঠি, দেখো পাখা। ওপরে হাঁড়িগুলোকে ফুটো করে দেখো, এই যে লাইটিং এর কাজটা করেছে কত সুন্দর। দেখো কার্তিক ঠাকুরটা ইউনিক করেছে, যা মাটির কালার, প্যাকাঠি হয় সব, কিন্তু পাট কাঠি, প্যাকাঠি সব ঝুলছে দেখো। আর ভিতরে একটা গান চলছে, বেশ ভালো লাগছে। রাজস্থান থিম আর এই নবজাগরণ সংঘ বেশ ভালো করেছে, প্যান্ডেলটা বেশ ভালো লাগলো। তোমরা আসবে, বেশ ভালো লাগবে। এখানেও কিন্তু ভালো ভালো গেট করেছে। এখন স্টেশনের গায়ের একটি প্যান্ডেলের সামনে, যা করেছে বরফের দেশ। দেখো বাঁশবেড়িয়া যে স্টেশনটা, সেই স্টেশনের কাছাকাছি একদম এই প্যান্ডেল, যা করেছে দেখো বরফের দেশ। কালারটা দেখো ব্লু কালার করেছে, আর সমস্ত কিছু মনে হয় এখানে ফর্ম দিয়ে কাজ, বা কি কাজ তোমাদেরকে দেখাবো, চলো। এটা প্রথমে ঢুকতে পরী রয়েছে, তার পাশেও একটি দেখো পরী রয়েছে। এই দেখো ঠিকই বলেছিলাম, সব কিন্তু এই ফর্ম কেটে প্যান্ডেলটি করেছে। এখানে কিন্তু মহাদেব নটরাজ রূপে রয়েছে দেখো। এগুলো দেখো সব তুলো, যে তুলো আছে এখানে, তুলো ফর্ম সব ইত্যাদি দিয়ে কাজ হয়েছে। এই তোমাদেরকে স্টেশনের গায়ের যে মাঠের প্যান্ডেলটা, সেটা তোমাদেরকে দেখালাম, যা কিন্তু বরফের দেশ করেছে এবছর। এখানে ফর্ম আর তুলো দিয়ে কাজ করেছে। তো চলো এখন পরবর্তী প্যান্ডেলে যাব। কিশোর বাহিনী হীরক জয়ন্তী বর্ষ গর্বের 60 এবছরের থিম, যা দেখো প্রবেশ করতেই প্রথমেই রয়েছে ঘন্টা। হাঁড়ি পাখা এসব দিয়ে কাজ করেছে দেখো। আর এইদিকে টাট্টু ভরা রয়েছে। ওয়ালের কাজগুলো সমস্ত কিছু পেন্টিং করা রয়েছে, আর ফর্মকে কেটে ফুল করেছে। আর এদিকে দেখো সব থেকে বড় জিনিস একটা ভুল করে গেছি, যেটা মিস করে গেছি। দেখো ঢুকতেই প্রথমে মহাদেব রয়েছে, আর নিচে রয়েছে নন্দীজি। ওয়ালের কাজগুলো কিন্তু দারুণ করেছে দেখো। আর এখানে সব কাঠের, যে কাঠ দিয়ে প্যাঁচা তৈরি করেছে।
কাঠ দিয়ে সমস্ত কিছু এই ডিজাইনগুলো করেছে দেখো, যা কিন্তু দেখতে বেশ অসাধারণ লাগছে, ভালো লাগছে এই প্যান্ডেলটি কালার কম্বিনেশনেও। এত শাখা ফলা ঝুলছে। এ হচ্ছে দেখো মহাদেব, এখানে নটরাজ রূপে, রুদ্র রূপে। মহাদেবের চোখগুলো দেখো কি অসাধারণ লাগছে। পিছনের যে চালিটা ব্যাকগ্রাউন্ডে দেখো একটা ত্রিশূল রয়েছে এবং ডুগডুগি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা দারুণ। দেখো আরও একটি এই পূজা প্রাঙ্গণে চলে এসেছি, যা দেখো একটি বড় মহাদেব করা রয়েছে যা রুদ্র রূপে রয়েছে। এটি হলো সব থেকে বড় পুরনো পূজা এখানে। এখন চলে এসেছি সূর্য তরুণ সংঘ, যা দেখো একটু প্যাঁচা করেছে এখানে এই পাতা দিয়ে, হোগলা পাতা দিয়ে। এখানে কিন্তু সমস্ত হোগলা পাতা এবং কাঠ আরও ইত্যাদি দিয়ে এই কাজটি করেছে। দেখো ওয়ালে এবং এই সিলিংয়ে দেখো এই ঝোলানোর ব্যবস্থা, সব এসব কিন্তু দারুণ দেখতে লাগছে করেছে, যা তোমাদের দেখাচ্ছি। একটু মানে ভুতুরে টাইপের করেছে। দেখো এখানে একটি হাত রয়েছে আর রয়েছে এদিকে একটি কঙ্কালের মূর্তি। আর ঠিক ডান দিকের ওয়ালে দেখো এই হচ্ছে বড় একটি কঙ্কালের মূর্তি রয়েছে। এই যে মূর্তিটা সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি, দেখো কি সুন্দর বানিয়েছে। লাইটগুলো কিন্তু দারুণ করেছে। কুণ্ডগুলি নটরাজ বাঁশবেড়িয়া, থিমের নাম হচ্ছে হাট বসেছে শুক্রবার বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। যা দেখো এখানে যে সমস্ত হাট বাজার বসে সমস্ত কিছু তুলে ধরেছে। আর এখানে একটা বাণিজ্যের যে নৌকা ছিল সেই নৌকা দেখো লেখা রয়েছে উপরে পালেতে নটরাজ। এখন উপরে উঠছে। একজনের খাবার দাবার একজনের নামে, কেষ্টা, কানাই, বলাই, নরেন, নাবিকের যে সব খাবার দাবার সেসব জিনিস, এগুলো যে রসদ নিয়ে আসতো সেসব। যেখানে কাপড় শাড়ি এসব দিয়ে কাজ করেছে। দেখো কাজগুলো কিন্তু অসাধারণ করেছে, বেশ দেখতে দারুণ লাগছে। এখানে নটরাজ রূপে মহাদেব, দেখো সিলিংটাও কিন্তু অসাধারণ করেছে। হয় সেসব ড্রয়ারগুলো করেছে, দেখো দারুণ এই কাজটা লাগছে। এখানে ছোট ছোট সব ঘর করেছে, সেই পুরনো হ্যারিকেন। কল্পনায় রয়েছে মলয়। এখন দেখো সর্বপল্লীর যুব সংঘতে চলে এসেছি। এই হচ্ছে মণ্ডপ, এবারে এনাদের এসব বাঁশ, তারপর হচ্ছে এই দড়ি, এসব দিয়ে কাজ হয়েছে। আর সামনে এন্ট্রি পথে দেখো দুটো পরী রয়েছে, বাচ্চা বাচ্চা। আর ঢুকতেই গণেশ মামাজি। সিলিংয়ে দেখো ছোট ছোট সব চুবড়িগুলো যে হয় সেগুলো সব লাগানো রয়েছে। এই যে এই হচ্ছে ভিতরে দেখো সিলিংয়ের কাজ হচ্ছে। প্রতিমা দেখো যা আছে, নারায়ণ, এদিকে আছে বাঁদিকে কালী এবং ডান দিকে রয়েছে প্রভু জগন্নাথ। চলে এসেছি মিতালি সংঘ। আর মিতালি সংঘের থিম কি করেছে তোমাদেরকে দেখাবো, চলো। দেখো চলে এসছে এখন মিতালি সংঘ, যা এবছরের উপস্থাপনা ইচ্ছে ডানা ৬২তম বর্ষ। চলো এখন এন্ট্রি করব। এই হচ্ছে দেখো ইচ্ছে ডানা যে থিম
সেই থিম। প্রথমেই একটা রয়েছে দেখো মূর্তি, যা কিন্তু ডানা রয়েছে, যা খাঁচার মধ্যে বন্দি দেখাতে চেয়েছে। আর এদিকে দেখো সব হাঁড়ির মধ্যে লাইট দিয়েছে, কত সুন্দর এই হাঁড়িগুলো দিয়ে লাইট দিয়ে কাজ করেছে। আর একটা সাউন্ড সিস্টেম চলছে, যা অসাধারণ লাগছে শুনতে। আর দেখো ছোট ছোট উপরে ঘর করেছে, এই যে হাঁড়ি, তারপর হচ্ছে বেতের মানে যে এসব দিয়ে কাজ। একটা দেখো যে এখানে মাঝখানে পুরো একটা গাছ মতো করে আছে, যা ওপরে পাখির বাসা করেছে দেখাতে চেয়েছে। কি অসাধারণ লাগছে দেখো, যে পাখির যে সাউন্ড সিস্টেমগুলো কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ দেখো এখানে নিচে ওয়ালের যে ডেটোতে দেখো পাখির খাঁচা রয়েছে আর পাখি রয়েছে দেখো, দেখাতে চেয়েছে এখানে। এখানে একটা গাছ দেখো, গাছকে খাঁচার মধ্যে রেখেছে। এখানে একটা ধানের মড়াই করেছে, যেখানে ধান মজুত করা হয়। আর এই হচ্ছে দেখো মহাদেব পুজো হয় এখানে। এই হচ্ছে মহাদেবের মূর্তি। কিন্তু দেখো তারের মধ্যে রয়েছে পাখি। মিতালি সঙ্গের ইচ্ছে টানা প্যান্ডেল কিন্তু থিম আমার কিন্তু ভালো লাগলো। আর তোমরাও চলে আসবে এখানে, তোমাদের ভালো লাগবে। পরিচয় সংঘ কত বড়, কত বড় মহাদেবের মূর্তি, বিরাট হাইট দেখো মহাদেবের। তাও কিন্তু মাটিতে একদম দাঁড় করিয়ে করেছে। মুখমণ্ডলটা দেখো বাবার, বিরাট বড়। ত্রিশূলটা দেখো কত বড়, সুপারি গাছ। কত কাছে চলে এসেছি, মুখমণ্ডলটা দেখো। বাবার যে পা দেখো একদম মাটিতে, যা খড়ম পড়ে রয়েছে। একদম কাছে চলে এসেছি। বাবার যে পায়ের আঙুলগুলো দেখো, বাপরে কত বড়। আজকের মতো শেষ প্রতিমা তোমাদের দেখালাম, যা হচ্ছে দেখো বজরাংবলী আছে। এই যে দেখো ভোর এখন 5:24 সকালবেলা, আমি এখন ফিরছি। প্রচুর ঠান্ডা, মানে হঠাৎ এত ঠান্ডা পড়ে যাবে ভাবতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিও ওখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো আবার ব্লগ নিয়ে। টাটা।